গুড মর্নিং বন্ধুরা, আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। দেখুন, আমাদের এখানে কিন্তু খুব ঠান্ডা পড়েছে। আপনাদের ওদিকে কেমন ঠান্ডা জানি না, কিন্তু আমাদের এদিকে এক ফোঁটাও রোদ ওঠেনি। আর মনে হচ্ছে যেন কুয়াশায় অন্ধকার হয়ে আছে। কুয়াশার জন্যই মনে হয় এত ঠান্ডা পড়ছে। আপনাদের ওদিকে কেমন অবস্থা আমাকে জানাবেন। আর এত ঠান্ডায় জলে কিন্তু হাত দেওয়া যাচ্ছে না, তবুও কাজ তো করতেই হবে। ঠান্ডা দেখলে তো আর হবে না, কাজ তো আর বন্ধ দেওয়া যাবে না। তাই চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই বিছনাটা গুছিয়ে নিলাম। বিছনাটা কিন্তু আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি সকালবেলা টিফিনের জন্য করেছিলাম রুটি, আর রাতে মিষ্টি এনেছিল, মিষ্টি দিয়ে রুটি দিয়ে সকালবেলা সবাই মিলে টিফিনটা সেরে নিলাম। রাতে এনেছিল মিষ্টি, সকালে আমি রুটি করে নিলাম, আর সকালবেলা টিফিন আমি রুটি দিয়ে মিষ্টি দিয়ে সেরে দিলাম। আজ সকালে রুটি আর মিষ্টি টিফিন হলো। দেখুন বন্ধুরা, বাইরের অবস্থাটা, বললাম না যে কুয়াশা করে আছে, অন্ধকার। দেখুন একটু। তারপর চলে এসেছি রান্না করতে। আজকে আমি রান্না করব হায়দ্রাবাদি ভেজ বিরিয়ানি। তো সবার প্রথমে দেখলেনই আমি ফুলকপি আর আলুটাকে একটু হালকা ভাপ দিয়ে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে ফুলকপি আর আলুটাকে ভালো করে ভেজে নেব। আর এখানে আমি বিরিয়ানির জন্য নিয়ে নিয়েছি আলু, ফুলকপি, টমেটো, বিনস, গাজর, আর মশলাও নিয়ে নিয়েছি কিন্তু সাথে। এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে বেরেস্তা মতো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি আলু আর ফুলকপিটাকে কিন্তু ভেজে নেব। আলু ফুলকপি ভাজতে ভাজতেই ওর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ আর লবণ দিয়ে আলু আর ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। আর বিরিয়ানির সাথে বানাবো ডিম কষা, তাই এদিকে ডিমগুলোকে কিন্তু আমি সেদ্ধ করতে দিয়েছি। ডিমগুলো সেদ্ধ হতে হতে ডিমের আলুগুলোও কিন্তু আমি ভেজে নিলাম। এরপর কড়াইটাকে নামিয়ে একটা অন্য কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম হতে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা বাটা আর একটু রসুন বাটা। তার আগে দিয়ে দিলাম ফোড়নের জন্য আমি এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। তারপর দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা বাটা, একটু রসুন বাটা আর জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ। এইগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর একটু সামান্য জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষাতে থাকবো। এরপর আমি দিয়ে দেবো ফেটিয়ে নেওয়া টক দই।
মশলাটা কষাতে কষাতেই আমি কিন্তু টক দইটাকে ফেটিয়ে নেব। টক দইটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দই। এরপর আমি দিয়ে দেবো পাকা টমেটো, তারপর দিয়ে দেবো গাজর, তারপর দিয়ে দেবো আলু। আমি কিন্তু সব কিছু সবজিগুলো একবারে দিইনি, আমি সবজিগুলো কিন্তু কষাতে কষাতেই দিয়ে দিয়েছিলাম ধনেপাতা আর পুদিনা পাতা। তারপর দিয়ে দিলাম এই যে চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন চিনি খেতে পছন্দ করেন সে তেমনই চিনিটা দেবেন। এভাবেই আমি সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। আর একটু দিয়ে দিলাম মিঠা আতর। যেহেতু বিরিয়ানি হচ্ছে তাই আমি সবজিগুলোর মধ্যে কিন্তু একটু মিঠা আতরও দিয়ে দিলাম, কারণ বিরিয়ানির যে ফ্লেভারটা সেটা আসবে। তারপর দিয়ে দিলাম টক দইয়ের বাটিটা ধুয়ে জল। আর এদিকে আমি নিয়ে নিয়েছিলাম পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে আমি এটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর তেলে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। পনিরগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, একটু হালকা লালচে লালচে করে ভেজে নেব। পনিরগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে ওই সবজির কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর দেখুন এখানে একটা নিয়ে নিয়েছি গামলার মধ্যে আমি ভালো করে তেল মাখিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেব ভাত। তারপর আমি এখানে একটু গরম জল করে আমুল দুধ গুলে নিলাম। তারপর দিয়ে দিলাম লবণ, ভাতের ওপর দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তারপর দেখুন ওই কড়াই থেকে সবজিগুলোকে আমি এভাবে তুলে নিলাম, নিয়ে ভাতের ওপরে সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপর গুলিয়ে নেওয়া দুধটা একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কেওড়া জল আর গোলাপ জল, দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। তারপরও আবারও ভাতটা ওপর থেকে দিয়ে ঢেকে দিলাম সবজিগুলোকে। তারপর আবারও সেই চিনি এবং লবণ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। আবারও সমস্ত সবজিগুলো ভাতের ওপর থেকে দিয়ে ভাত দিয়ে ঢেকে দিলাম।
এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি। তারপর দিয়ে দিলাম লবণ এবং চিনি। দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর দিয়ে দিলাম ঘি। আর দিয়ে দিলাম ওপর থেকে তেলটা। তারপর দিয়ে দিলাম বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তাটা। এরপর দিয়ে দিলাম আমুল দুধ গুলিয়ে নেওয়াটা। তারপর আবারও মশলা দিলাম আর দিয়ে দেবো মিঠা আতর। তারপর আবারও গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে দিলাম উপর থেকে। সমস্ত কিছু আমার দিয়ে দেওয়া হয়ে গেল। এরপর আমি ঢাকনাটা দিয়ে একটা নোড়া চাপা দিয়ে দেবো, দিয়ে ডিমে আঁচে 10 মিনিট বসিয়ে রাখবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিলাম বিরিয়ানিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এদিকে আমি ডিম কষাটাকে রান্না করার জন্য মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। এই কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া ডিমগুলো। তার আগে আমি ডিমগুলোর গা একটু ছুরি দিয়ে কেটে কেটে নিচ্ছি। এবার আমি ডিমগুলো দিয়ে একটু শুকনো করে ঝোল করে নামিয়ে নেব। যেহেতু বিরিয়ানি তাই আমি ডিম কষা রান্না করেছি এর সাথে খাওয়ার জন্য, তাই ডিমেরও কিন্তু আমি বেশি ঝোল রাখবো না, একটু কষা কষা করেই ডিমটাকে রান্না করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আর আপনারা আমার পাশে থাকবেন, এভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখুন এই যে বিরিয়ানিটাকে কিন্তু আমি 10 মিনিটের জন্য রেখেছিলাম ডিমে আছে, সেখান থেকে 10 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। দেখুন কেমন ঝুরঝুরে বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। এই যে আপনাদের সামনে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন বিরিয়ানিটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। মাছ মাংস আমরা তো প্রায়ই খেয়ে থাকি, তাই বাড়িতে সবজি দিয়ে এভাবে ভেজ বিরিয়ানি আপনারাও বাড়িতে তৈরি করবেন। দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করে নিই।